কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি দুনিয়াতে যতগুলি নবীগণ এসেছেন 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই বাবাজি তাইলে বোঝা গেল সমস্ত নবীর কলমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, বাবা আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এখানে বোঝা গেল আমরাও নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর উম্মত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, আমার নবী মুস্তাফার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই আমার কথা বুঝতে পারছেন জি? তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? যে নবীকে পেয়ে সারা দুনিয়া পেয়েছি, তাই না? যে নবীকে পেয়ে সারা পৃথিবী পেয়েছি, নামাজ পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, তাইলে বলুন ওই নবীকে আগে মুহাব্বত করতে হবে কি হবে না? এটা হাত তুলে বলেন, মুহাব্বত করতে হবে কি হবে না বলেন? মুহাব্বত করতে হবে। নবীর জন্য জান দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি। বেরাদার আপনাদেরকে একটা কথা বলে যায়, আজ কিছু বেধর্মী লোক বাড়িয়েছে, তারা আমার নবী মুস্তাফাকে গাল দিতেছে। আমি তাদেরকে বলতে চাই, বলে ভাই শোনো, আমার মাকে গালি দাও সহ্য করে নিব, বিটিকে গালি দাও সহ্য করে নেব, বোনকে গালি দাও সহ্য করে নিব, বাবাকে গালি দাও সহ্য করে নিব, কিন্তু রহমাতাল লিল আলামিনকে গালি দিলে পরে আমরা মুসলমান সহ্য করব না। ঠিক না? এখন ইউটিউবের মধ্যে দেখেছেন সলমান, আপনার মুফতি সলমান আজহারি সাহেব, তিনি একটা কি কথা বলেছে, তাকে বাবাজি গ্রেফতার করেছে। আচ্ছা বলুন তো, সলমান মুফতি সলমান আজহারিকে যে গ্রেফতার করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই কাফেরের দলেরা শোনো, মুফতি সলমান আজহারিকে তোমরা তো ভরেছো জেলে, কিন্তু হাজার হাজার সলমান আজহারি আবার দুনিয়াতে চলে আসবে। এটা জোরে বলবেন না? ঈমানের পাওয়ার। তাই আপনাদেরকে বলতে চাই, যদি জান্নাতি মুসলমান হতে চান, আগে রহমাতাল লিল আলামিনকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। বুঝা গেছে কিছু? বাবাজি আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। এ বাবা জীবনী শোনাবো, একটু আমার এই ঈমানি ওয়াজগুলো শুনেন। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। ঈমানি ওয়াজ কাকে বলে চলুন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমি নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা নবী শোনো, আমার নবী এবং নবীর উম্মতকে যদি তৈরি না করতাম, 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে তৈরি করতাম না। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান আসুন, আমরা ওই নবীজির পাগল হব কি হব না? জি, আমরা নবীজির পাগল হব, জোরে বলেন। তাই কবি বলতেছে, জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো, জোরে বলুন। এই সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা?
জি আবার নবীজি বলতেছে কোন উম্মত যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। তাইলে বাবাজি আমরা সুবহানাল্লাহ বলবো। আমার নবীজি এটাও বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাতি দেওয়া হবে। আসুন আমরা নবীকে চিনবো, নবীকে ভালোবাসবো। বাবারে এই দিলে নবীর মোহাব্বত যদি সরষা পরিমাণ থেকে যায় ওই ব্যক্তিও জান্নাতি। আজ কিছু দল বাড়িয়েছে, যারা বলতেছে নবী কিছু জানে না। কি গো বলছে না আজ কিছু বক্তা বাড়িয়েছে, এক বক্তা বলছে উটের পেশাব পান করা যায়। কি গো উটের পেশাব কালতে খাবেন নাকি? ওই বক্তার ওয়াজ শোনা চলবে? কথা বলেন না কেন? এক বক্তা বলছে উটের পেশাব পান করা যায়, আর এদিকে অমিত শাহ বলেছিল করোনা ভাইরাসের সময়তে যে গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে এর মধ্যে আর কথার কোনো বাবাজি তফাৎ আছে? মিলছে না? এ বলছে উটের পেশাব খেলে পরে উটের পেশাব খাওয়া যায়, আর এ বলতেছে গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে বাবাজি ওই দলে কি যাওয়া চলবে? জি ওই দলে যাওয়া চলবে না। যেই দলে সাহাবাগণ চলেছে, যেই দলে বাবাজি তাবেঈনগণ চলেছেন, যেই দলে আল্লাহর ওলিগণ চলেছেন, আমরাও সেই দলের প্রতীক হতে চাই। ঠিক কিনা বলেন? ওই দলের আমরা প্রতীক হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আহলে সুন্নাতুল জামাত হবে জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল। আসুন বাবাজি সোনা মানিকেরা, আপনাদেরকে এতক্ষণ ওয়াজ শোনালাম, কিন্তু অনেকে ভাই বলবে যে আরে মাওলানা সাহেবের ইউটিউবে ওয়াজ শুনলাম একবার ঝাঁকা জীবনী, আর এখানে আসে এক করছে। বাবা আমাদের জীবনের আগে কিন্তু ঈমান আকীদা দরকার আছে না নাই? আছে। তো বাবাজি যেটুকু আপনাদের সম্মুখে বললাম, আমরা নবীকে আগে মোহাব্বত করব, নামাজ পড়েন, ওই নামাজে কাজে দিবে। জোরে বলেন একবার দূর পড়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবিতে বলতেছে আরে নবীর যারা গোলাম হবে যাবে তারা মদিনায় চলে। জোরে বলুন আরে যারা নবীর আশিকি হবে যাবে তারা মদিনা চলে। নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জীবন দিব, এই তো পরিচয়। আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আর কবিতে কি বলতেছে কি আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে তেলের গাড়ি তেলে চলে রে। ঠিক না? কি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কি গো আমরা সেই মুসলমান নাই? আরে আরে বলছে নবী কিছুই জানে না। বাবাজি যেমন দেখেছে, এটা কবি বলতেছে কি বলছে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না।
ওই পাগলা জিলাপি খেলে বা কি না খেলে মিষ্টি কি স্বাদ কিছু বুঝে না। তো বাবাজি যারা নাবিকে মোহাব্বত করেছে তারা তো মজা বুঝে, তাই না? বাবাজি যারা বুঝে না তারা কি মজা বুঝবে? তাই কবিতা এটাই বলতেছে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। তাহলে বাবাজি আসুন আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীকে মোহাব্বত করবো, জোরে বলে চলুন। বাবা এক কৃষক তার দিলেতে নবীর মোহাব্বত, এক কৃষক মানে জানেন তো কি? কৃষক, হ্যাঁ চাষি, এক কথায় বাংলাতে বলে চাষি। এক চাষির দিলে বাবাজি নবীর মোহাব্বত। আচ্ছা আপনারা কি জমিতে কাজ করেন না? কাজ করেন। বাবাজি জমিতে কাজ না করলে খেতে পাবো? পাবো না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, এক চাষির দিলে নবীজির মোহাব্বত ভরা, জমির কাজ করে বাবা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, নামাজ বাবা কোন সময়তে কাজা দেয় না। রাত্রে বেলা ইশার নামাজ পড়ে, একটু ঘুমানোর পরে বাবাজি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলে, আল্লাহ গো একবার নবীকে স্বপ্নে দিদার করায়া দাও। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, এই চাষিটা বাবাজি জমির কাজ করে করে মনে মনে চিন্তা নিয়েছি, মনে মনে ধারণা করেছে, আল্লাহ গো আমি তো গরিব, আমি তো নবীজির রওজাতে যাব, আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ গো আমাকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। এই চাষিটা জমি থেকে বাবা য টাকা আপনার খরিদ করে নিয়ে আসে, জমি থেকে আপনার য টাকা নিয়ে আসে, বাবাজি 4% হয়তো জমি থেকে টাকা নিয়ে আসে, 3% বাবাজি সংসারে পড়ায়, 1% জমা রাখে, বাবাজি মদিনা যাবে। মদিনা যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। এ বাবাজি আমরা গরিব, আমরা কি মদিনাতে যেতে পারি না? কি গো মনের আশা মনের বেদনাও, আমরা যদি নবীজির রওজাতে যেতে পারতাম, এই বাবাজি আমাদের মনের বেদনাও, আমাদের মনের বেদনা সব বাবাজি দূর হয়ে যেত। তাই বাবাজি মুসলমান এই আপনার চাষি বেরাদার দিনের বেলা জমির কাজ করে 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 বাবাও 1% জমা রাখে, মদিনাতে যাবে, মক্কাতে হজ করতে যাবে। এইরকম ভাবে নে বাবাজি অনেক টাকা যখন আপনার জমা হয়ে গেছে, বাবাজি ওই চাষিটা মনে মনে কত আনন্দ, কত ফুর্তি, আমি নবীজির রওজা যাব, আমি কাবাতে যাব, হজ করতে যাব। বাবাজি মনের আশা মনের বাবাজি আনন্দ হতে লেগেছে। একদিন বিরাদের ইসলাম ওই চাষির বাড়িতে, ওই চাষির বাড়িতে একজন গরিব মানুষ এসে বলছে, বলে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না, কিছু টাকার সাহায্য করো। জোরে বলে। ওই চাষিটা বলতেছি, বলে ভাই কিসের জন্য? বলে আমি গরিব, আমার বিটির বিবাহ দিতে পারি না, আমার বিটির বিবাহ দিতে পারছি না। ও ভাই আপনি যদি একটু সাহায্য করতেন আমার বিটির বিবাহটা হয়ে যেত। এ বাবাজি এখনকার অনেক যুবকেরা বাবা বিবাহ করলে পরে বলতেছে 8 টিয়ার নাইলে পরে বিবাহ করব না, 4 চাকা নাইলে বিবাহ করব না। ও যুবকেরা লজ্জা করা উচিত, তুমি একজন ছেলে হয়ে একজন মেয়ের কাছে কেন তুমি যৌতুক চাও? কেন তুমি যৌতুক চাইবা? এ সোনা মানিকেরাও, ওগো আমার ভাইয়েরাও, একবার মন দিয়ে কথাগুলো শুনে যান। শোনার পরে আমল যদি করতে পারেন, মরার পরে জান্নাতি জান্নাতি। এখনকার যুবকেরা বিবাহ করতে গেলে যৌতুক নিছে না? কি গো বলছে 8 টিয়া দাও, ওরে বাবা রে। তারপরে বলছে 4 চাকা গাড়ি দাও, তারপর বলছে ফ্রিজ দাও, আন্না দাও, খাট দাও। বাবাজি ধরতে ধরতে বাবাজি শ্বশুরের গলা পর্যন্ত ধরছে। আমি ওই যুবকদেরকে বলবো, ভাই তুমি একটা পুরুষ ওই দুনিয়াতে জন্ম নিয়েছো, কেন তুমি শ্বশুর আব্বার কাছে নিবা? তোমার শ্বশুর শাশুড়ি যেটাই খুশি করে দেবে ওটাই নেওয়া চলবে রে বাবা। যেই সমস্ত যুবক ছেলেরা বাবা যৌতুক চেয়ে নাই, ও ভাই শুনে যাও, শুনে যাও, পাকা গলগল হারাম। ও ভাই যৌতুক চাইবেন
না, তার থেকে চাইবেন না, ফিরে চাইবেন না, এসি চাইবেন না। ও সোনা মানিকেরাও, ও বাবাজি, মরণকে ভয় করুন, কবরকে ভয় করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কবরকে ভয় করেছে বাবাজি, তাদের দ্বারা তো গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক গরিব আছে বাবা, টাকার জন্য বিবাহ দিতে পারে না রে বাবা। ও যুবকেরা, কখনো যৌতুক চাইবেন না। যে বাড়ির গরিব মহিলা আছে, ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়ে এসো, তোমার বাড়ির উন্নতি হবে। এই আমি তো কথাগুলো ভুল বলছি জি বাবাজি? এই গরিব মানুষটা বলছে, বা চাষি ভাই, আমার বিটি আছে, বিবাহ দিতে পারি না, একটু সাহায্য দিলে পরে আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরামও, এই চাষিটা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমি তো মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমিয়েছি। ওগো আল্লাহ, আমি মক্কাতে হজ করতে যাওয়ার জন্য টাকাগুলো আমি জমিয়ে রেখেছি। কিন্তু আল্লাহ, আমার পাশে একটা গরিবকে দেখে তার বিটির বিবাহ দেবে, আমি যদি টাকাগুলো না দিই আমার হজ করতে মনে হয় যাওয়া হবে না। বাবা, তুমি চাষিটা কি করেছি, যতগুলি হজ করার জন্য বাবা টাকা জন্মে রেখেছিল, সমস্ত টাকা ওই গরিব ভাইটাকে বাবা দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে বাবাজি, এ সোনা মানিকেরাও, এই আপনার চাষির মনটা বাবা কেমন কেমন খারাপ হলো। আল্লাহ গো, আমি কষ্ট করে মদিনা যাওয়ার জন্য টাকা জমালাম, আমি কষ্ট করে টাকা জমালাম মক্কাতে হজ করার জন্য, কিন্তু রব্বুল আলামিন আমার তো আর মক্কায় যাওয়া হলো না, আমার তো আর মদিনা যাওয়া হলো না। বাবাজি, সারা দিন মন খারাপ। এসাম নামাজ রাত্রে বেলা চাষিটা পড়েছে বাবা। বাবা আপনার কিনা চাষি নামাজ পড়ার পরে কিছুক্ষণ বাবা আরাম করেছেন। আরাম করার পরে বেরাদর ইসলাম মাদান সাবানি কিরামও, ওই চাষিটা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দেওয়া, আমার নবীজির প্রতি দুরূদ পড়তে আছে বাবাজি। এই দুরূদ পড়তে 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 এই চাষিটা যাই নামাজে ঘুমায়া গেছে। যেমন দুরূদ পড়তে পড়তে যখন বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছি, আল্লাহর কি কুদরত, আমার নবীজি স্বপ্নেতে দিদার করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই চাষিটা বলতেছে, বলে কে গো আপনি? আমার নবীজি বলতেছে, এ চাষি, তুমি মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমানছিলে, তুমি মক্কাতে হজ করার জন্য টাকা কষ্ট করে জমা রেখেছিলে, তবে শোনো গো শোনো, তুমি তো হজের টাকা, মদিনা যাওয়ার টাকা সব তো দান করে দিয়েছ একজন গরিব ভাই তার বিটির বিবাহ দেওয়ার কারণে। বাবাজি, আমার নবীজি বলতেছি, বলে এ চাষি, তোমার দিলে আমার মহব্বত ভরা। ও আমার চাষি, আমি হলাম আখেরি জামানার নবী, আমি তোমাকে স্বপ্নতে দিদার করায়া দিলাম। আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তুমি তো আমার প্রতি দুরূদ পড়েছো, এক নয় দু নয় 101 বার বাবা দুরূদ পড়ে আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে বাবা দিদার করেছে। ও যুবকেরা, যারা মদিনা যাবেন করছেন, টাকার জন্য যাওয়ার কোনো সমতুল্য নাই রে ভাই। ঈশার নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বিছানাতে ঘুমায়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দা আমার নবীকে স্বপ্নই দিদার করবে। এটাই হচ্ছে গরিব। যদি মদিনা যাওয়ার ইচ্ছা হয়, তাই কই বলতেছে, ও মন নবীর দেশে চলো না,
জিয়ারত ওই মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মদিনাও ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মদিনাও নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলুন নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা আর গ্রামের লোক দাঁত করে খাই বলে ডেকে ডেকে আর গ্রামের লোক দাঁত করে খাই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা জরল বাবাজি মুসলমান ওই চাষিটা বলছো গো নবীজি তাইলে আপনাকে আমি স্বপ্নতে দিদার করলাম ও গো নবীজি আমি তাইলে কি হলাম বলুন দাও আমার নবীজি বলতেছি বলো গো চাষি তুমি যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য টাকা তুমি জমা রেখেছিলে মদিনাতে যাওয়ার জন্য টাকা জমা রেখেছিলে আমি আখেরি জামানার নবী বলে দিলাম তুমি হবে জান্নাতি জান্নাতি এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজি বলেও কবুল করে নিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও ওই চাষিটা কত আনন্দ বাবাজি সকাল বেলাতে বিবিকে এসে বলছে বিবি গো আজকে আমি আখেরি জামানার নবীকে স্বপ্ন দিদার করেছি ও বিবি আর বেপরদা হয়ে চলো না নামাজারি কাজা দিও না ও বিবি গো বিবি আমি তোমাকে যেটা বলতেছি সেটাই শোনো ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম ইসলাম ধর্মতে যারা দাখিল হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হয়ে গেছে জান্নাতি ও বিবি আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি বিবি গো আর জীবন কারোর কাছে মিথ্যা কথা বলো না বলো না বলো না যদি তুমিও পাঁচ ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নসিবে নবীকে দিদার করায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকালকার আমার মা বোনেরা এরা ঠিকভাবে বাবা পর্দা করে না কি গো পর্দা করে যদি আজ আমার মা বোনেরা ঠিকভাবে পর্দা করত তাহলে বাবাজি দুনিয়াটা খারাপ হতো না জি আমার নবীজি বলতেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে জোরে বলেন এই যে বাবাজি এদিকে মা বোনেরা আছে না বাবা আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দিতে কি ওষুধ হোমিওপ্যাথি ওষুধে বাবা আস্তে আস্তে কাজ করে আর অ্যালোপ্যাথিতে বাবা যে তাড়াতাড়ি কাজ করে আমি আস্তে আস্তে দিব আর আপনাদেরকে বোঝাবো এর নাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বোঝা গেছে বাবাজি সোনা মানিক যে সমস্ত আমার মা বোনেরা বাবাজি দেখছেন এখন এই পর্দা করেছে পর্দা এটা পর্দা না ওদিকে মহিলারা আছে এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি বললাম সম্পূর্ণ মিথ্যা পর্দা যদি বলে যে মৌলভী সাহেব আমরা তো শুনেছি মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ আর আপনি বলছেন মিথ্যা পর্দা আমিও জানি ভাই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কিন্তু মা শুধু তো জাল সাথে পর্দা করলে হবে না কি গো জাল সাথে পর্দা করলে শুধু পর্দাবালি হবে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা মন দিয়ে শুনে নিন
মাগো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দা করতেন, জীবন তিনার চেহারা দেখে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন পুরুষের চেহারা দেখে নাই। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ফাতেমা কার নাম? ও মা জননী, তবে শুনে রেখে দিন, ও মা জননী, মা ফাতেমা হলো তিনার নাম। জীবন কোনদিন নাপাক ছিলেন না। বছর বাবাজি 365 দিন হয়। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনই নামাজ পড়েছে বাবাজি, কোনদিন নামাজ কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আরা জীবন সিরিয়াল কাজা করে না। জি ঠিক না? ও মা জননী, আপনাকে আমি প্রথমে বলেছি পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা জাননী মা হযরত সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহার বিবির মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এক মহিলা বলতেছে তার বেটিকে, বেটি বলে কি হলো? বলে আমি পুকুরে গোসল করতে নামছি, উপরে দাঁড়াও, কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিও, পুকুরে গোসল করবে। ঠিক আছে মা, তুমি যাও, পুকুরে গোসল করতে যাও। কিছুক্ষণ পরেই বেটিতে বলছে মা, বলে কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আসতে আছে। তোর কথা বলেছি, ওইটা তো আমাদের নিজস্ব লোক হয়। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা, ওই পাড়া আব্দুল করিম আসতে আছে। যাই বেটি, তোকে আব্দুল করিম ওটা আমাদের নিজের চাচাতো ভাই হয়, ওর কথা তোকে বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা, বলে কি হলো? বলে কে আসতেছে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এইরকম ভাবে বাবা, এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। জি, ও মৌলবীর কাছে পর্দা, তোমার চাচার কাছে ভাতিজার কাছে পর্দা নাই কি গো? পর্দা যদি করতে হয় ও মা জননী রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাছে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনে পর্দা করো, এরই নাম পর্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মা খালা, হয়তো আমার কথা শুনে আপনাদের কিন্তু হয়তো রাগ হতে পারে, কিন্তু এদিকের আমার মা বোনেরা ভালো। আমি মুর্শিদাবাদের কথা বলি রে ভাই, আমাদের মুর্শিদাবাদের মহিলারা জালসায় পর্দা করে, রাস্তাঘাটে পর্দা নাই। এদিকের মা বোনেরা পর্দা তর্দা করে, এদিকের মায়েদের দুর্নাম দিব না, ঠিক না বাবাজি? মুসলমানও এ সোনা মানিকেরাও চলো আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই রকম আমার নবীকে মোহাব্বত করে কবরে যাব, ওই কবরে কোনো রকমের অসুবিধা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আপনাদেরকে বারবার সুবহানাল্লাহর বলার কারণটাই হলো, একবার যদি সুবহানাল্লাহ বলে 10টা গুনাহ মাফ করে দেয়। এই জায়গাটা কি দল? জান্নাতি বাগান। জান্নাতি বাগানে বসলেই বাবা গুনাহ মাফ। কি গো, আজ থেকে সুবহানাল্লাহ হবে না সকালে নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? বাবাজি চলুন এগিয়ে যাই। এই চাষি বলতেছে, বলে বিবি গো, আজ থেকে বেপর্দা হয়ে চলো না, নামাজ কাজা করো না। এ বিবি মিথ্যা কথা বলো না, কারোর সঙ্গে ঝগড়া করো না, হিংসা করো না। বলছে স্বামী গো, কি ব্যাপার হঠাৎ করে আমাকে এরকম হুকুম করো? বাবাজি
স্বামীতে বলছে বল বিবি গো আমি রাত্রিবেলায় নবীকে দেখেছি, নবীকে দেখার পরে আমার আরো যেন ঈমান তাজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরামাও, এদিকে বাবাজি বিবি পর্দা বালি হলো, নামাজি হয়ে গেল, এই বাবাজি মিথ্যা কথা বলে নাও। বেরাদার কিন্তু বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, ও আমার স্বামী আমাকে একটু কোরআন পড়া একটু শিখাবেন নাকি? স্বামীতে বলছে বেবে গো কেন তোমাকে কোরআন পড়া শিখাবো না? বিবি তুমি আমার কাছে এক টাইমে বসবা, কিন্তু বাবাজি বিবি একটা টাইমের মধ্যে স্বামীর কাছে কোরআন শিখার জন্য বিবি বসে। বাবা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, কোনো মতে বাবাজি কোরআন শিখতে পারে না, কোরআন শিখতে পারে না। বাবাজি বিবিকে দেখে দে স্বামীকে বলছে স্বামী গো আমার দ্বারাতে মনে হয় আর কোরআন মুখস্থি হবে না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। ও মা খালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননী যাদের বাড়িতে কোরআন রেখেছেন মা, ও মা জননী যারা কোরআন পড়তে জানেন মা গো মা ফজর নামাজ পড়ার পর বাড়িতে প্রত্যেকদিন সূরা ইয়াসিন পাঠ করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি যারা ফজর নামাজের পরে একবার সূরা ইয়াসিন পাঠ করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। শুধু এটা নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা বান্দি যদি বাড়িতে সূরা ইয়াসিন যদি পড়ে আল্লাহ পাক বলে ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, ওই বাড়িতে বাবাজি বরকত আসে। আমরা মুসলমান কোরআন পড়া ভুলে গেছি, আমার মা বোনেরা ভুলে গেছে, শুধু সিরিয়াল দেখতে দাও। ইগো তাকের উপরে বাবাজি কোরআনকে রেখে দিয়েছে, রেখে দিয়েছে। বাবাজি মুসলমান সোনামানিকের একজন ফোন করে বলছে একজন ব্যক্তি বলে হুজুর ঘরে কোরআন শরীফ আছে, হুজুর স্বামী স্ত্রী কি সহবাস করা যাবে? আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন এই মশলাটা? কিন্তু এখন বলবো না, লাস্টে বেলা এখন বললে পরে যে পালিয়ে যাবে, ঠিক না বাবাজি? তারপর আর একটি মশলা বহুত রকম আছে, কিন্তু এদিকে মা বোনেরা খুব চিল্লাচিল্লি করছে, এরা জলসা শুনে না রে ভাই। জি এদিকে আছে, তাহলে এদিকে কি চিল্লা আছে? ও দোকান আতি তো সব মেলাকে জালসাকে শেষ করলে গো। জি বাবাজি সোনা মানিক আসুন, আমি তাই বলতে চাই ভাই সঠিক নবীর গোলাম হন, মরার পরে জান্নাতি হবে, ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও আমার কথাটা মন দিয়ে বাবা শুনে জানো। ও মা খালা শুনে যান মা রাতের বেলায় গো মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি। ও মা বাড়িতে যদি কোরআন তাকে পড়তে যদি জানেন, সকালবেলায় কোরআন পড়েন, ওই বাড়িতে অসুখ ঢুকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই চাষির মহিলা চাষির বিবি বলতেছে বলে স্বামী গো আমি এত কষ্ট করে আমি কোরআন পড়তে গেলাম, কোরআন শিখতে পারলাম না। এদিকে চাষির বিবিটাও বাবাজি এসে নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দিয়েছে, বেরাদ ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবাও দুরূদ পড়তে 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 বাবাজি ঘুমায়া গেছে। যেমনই ঘুমায়া গেছি আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলতেছে বলা গো চাষির বিবি তুমি কোরআন এতদিন চেষ্টা করেছো কোরআন ধরতে পারো না। আমার নবীজি কি যেন মহিলাটাকে বাবা খাইয়ে দিল। বাবা যে আমার নবীজি বলতেছে বলে মহিলা যাও তুমি 30 পারার হাফিজা হয়ে গেছো, 30 পারার হাফিজা হয়ে গেছো, যাও যাও যাও। বাবাজি মহিলাটা সকাল বেলাতে স্বামীকে বলছে স্বামী গো আমার তো আনন্দের খবর, আমি তোর খুশির খবর। স্বামীতে বলছে বিবি গো কি খুশির খবর বলো নাও? বলে গো আমার স্বামী আপনি ঠিক কথা বলেছেন, ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম, আমরা নবীজির উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু
স্বামী গো রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি যখন আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমার নবীজি দিদার করেছে। কি খাইয়ে দাও আমি জানো 30 পারা হাফিজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও এতে স্বামী বলতেছি বলো গো আমার বিবি বিবি গো একটু কাছে শোনো। বাবা স্বামী কি করেছে? স্বামী বিবির কপালে একটা মোহাব্বতের চুমা দিয়ে দিয়েছে। কিসের চুমা? এখনকার মা বোনেদের বাবা বাবা যে স্বামীরা ভালোবাসছে না কেন জানেন? জি, মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসছে না। মা গো তোমার ভিতরে এবং তোমার দিলে যদি স্বামীর মোহাব্বত থাকে, যদি সাজে যদি হয় তো স্বামীর জন্য সাজো, পর পুরুষের জন্য সেজো না, ঠিক না? একজন মহিলার দায়িত্ব আমার স্বামীর মন যেন অন্য মহিলার দিকে না যায়, ওই মহিলার দায়িত্ব। কিন্তু হবে না। স্বামী তো যদি বলে বিবি তুই একটু ভালো করে সাজা করে, ইডিং বিডিং করে ঝিড়িং মিড়িং করে ছিঁড়া কাপড় পরে বসে আছে, মোহাম্মত বাহারবে, অটোমেটিক অন্য মেয়ের দিকে মন যাবে কি যাবে না? তাই বলতেছে মা জনে আপনাদেরকে বলতেছে, মা তোমার স্বামীকে তুমি নিজে নিজে আংলে রাখো, কেননা তোমার দায়িত্ব এটা। তুমি যদি ভালো করে সাজগুজ করে স্বামীর সম্মুখে আসো, মোহাম্মত বাহারবে না কমবে। জি, এক মহিলা বাবাজি জলসা এসেছে, জলসা শোনা গেছে, এক বক্তা সাহেব বলেছে যে স্বামী শুনেছে বক্তার মুখে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পর মোহাব্বত বাড়ে। এ স্বামী কি করেছে বাবা, রাত্রে গভীর রাত্রে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবিকে বলছে বিবি আর জালসা শুনতে গেছিলাম, আর যে বক্তা সাহেব ওয়াজ করছিল সে বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে সবাই আপনার খুশি হয় কি হয় না? কি গো দেখবেন আপনার বাড়িতে যে স্ত্রীকে বলে যে বিবি গো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, দেখবেন একটা মুচকি হাসি দিবে, দেবে কে দিবে না? ট্রাই করে দেখবেন, বিবি আজকে তুমি শাড়ি খান পরেছো দেখতে তোমাকে সুপার লাগছে গো, দেখবেন ও দিলে তো আরো খুশি হয়ে যাবে, হবে না? এদিকে রাতে বেলা হচ্ছে বিবি খেতে দাও, এক বাটি গোশ আর বাবা যে রুটি দিয়েছে, যেমনই বাবা একখান গোশ খেতে যাবে, দেশি মুরগির গোশ, অমনি চিন্তা চলে আসলে হায় হায় বক্তা সাহেব তো বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে, তো একবার নাম করি দেখি। যেমনই একটা কামড় দিয়েছে, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার রান্না খেয়ে আমার জান প্রাণ জড়িয়ে গেল। এদিকে বিবি তো ও আজকে তো বলবে আজকে তো আমার হাতে রান্না, ওই পাড়া শৌখিনা রান্না করেছে, নিশ্চয় তোমার সঙ্গে শৌখিনা কোনো কানেকশন আছে। এর মহিলা আছে না নাই? বাবাজি সোনা মানিক আসুন, আমি মাদেরকে বলো মা গো আমার নবীজি বলেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু টাইমটা বাবাজি অতিবাহিত হয় ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? নফল ইবাদতের নেকি পাওয়া যায়। তাই আমি মায়েদেরকে বলবো মা ওই পাড়া বল্টু ঝল্টুর জন্য না সেজে নিজের স্বামীর জন্য সাজো, জোরে বলে। তাই কবে বলতেছে মন যদি দিতে হয় কাকে দেব, জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, জোরে কানো সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি
নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও জোরকান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা ও যুবক ভাইরা তবে শুনে যান বাইরাতে ভালো এদিকে বাবাজি ওই চাচের বিবি আপনার কিনা 30 পারার হাফিজা হলেন স্বামীতে বলছে বিবি গো তুমি 30 পারা হাফিজা হয়েছো আমাদের এলাকার ভিতরে যারা কোরআন পড়তে জানে না আমাদের এলাকাতে যারা বেপরদা হয়ে চলে আমাদের এলাকাতে যারা আপনার কিনো ঠিকভাবে চলে না বিবি গো তোমার এটা দায়িত্ব আমি স্বামী তোমাকে হুকুম করে দিলাম যাও কোন বাড়িতে মহিলারা কোরআন পড়তে জানে না যাও 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 বাবাজি মহিলাটাও পর্দার আড়ালে গিয়া বাড়ি বাড়িতে গিয়ে বলো এ বোনেরা